জীবনে এই প্রথম কোনো ভালো কোনো ভিডিও আমার নজরে পড়ল। দেখুন দর্শক, ভিডিওটা একটু। বাবা অসুস্থ, গাড়িতে উঠতে পারতেছে না, তার খুব কষ্ট হচ্ছে। আর সন্তান, সে বাবাকে গাড়িতে তোলার জন্য একদম শুয়ে পড়েছেন। নিজের পিঠে ভর দিয়ে, সন্তানের পিঠে ভর দিয়ে বাবা গাড়িতে উঠতেছেন। নিঃসন্দেহে ভালো একটি দৃশ্য দর্শক, যেটা আসলে হৃদয়টা ছুঁয়ে গেল, আমার বুকটা ভরে গেল। আসলে বাবার নামটা ছোট, কিন্তু তার কষ্টটা আকাশের সমান বিশাল। বাবা নিজে না খেয়ে সন্তানের সুখের জন্য সারা জীবন কষ্ট করে যান। নিজের না বলা কথাগুলো বুকের ভিতরে চেপে পাথরের মতো জমাট বেঁধে রেখে একসময় দুনিয়া থেকে চলে যান। সেই বাবাকে আমরা শেষ বয়সে কত কষ্ট দেই, ঠিক না? আমি ধন্যবাদ জানাই, আমি স্যালুট জানাই এরকম সন্তানকে। যে পৃথিবীতে যদি প্রতিটা ঘরে এরকম সন্তান থাকতো, কোনো বাবা মা হয়তো বা শেষ বয়সে এতটা কষ্ট পেত না। আর ভাই, যার বাবা নেই সেই বুঝে বাবা হারানোর কি বেদনা। আমিও কিন্তু বাবা হারিয়েছি, বুঝি যে আসলে বাবা থাকলে দুনিয়াতে আপনার একটা খুঁটি থাকতো, আপনার একটা সম্বল থাকতো, আপনার ভবিষ্যৎ নিয়ে, আপনার অনেক প্ল্যান প্রোগ্রাম নিয়ে চিন্তা করতে হতো না। কিন্তু যাদের বাবা নেই, সে ছন্ন ছাড়া, সে দন্য ছাড়া, তার কিন্তু দুনিয়াতে কোনো সুখ শান্তি দেখার মতো কেউ নেই। কারণ বাবাই তার সন্তানের জন্য বুক ফুলিয়ে আরেকজনের কাছে বলতে পারে, আমার সন্তানটাকে মানুষের মতো মানুষ করতে পেরেছি। কিন্তু অনেক সন্তান আছে আমাদের সমাজে, বাবা থাকার পরেও আমরা বাবাকে কষ্ট দেই, ঠিকমতো খেতে দেই না। আমরা এমনও দেখেছি, বাবার কবরে বাবার সম্পদ ভাগ করে ঠিকমতো না দেওয়ার কারণে বাবার কবরে আঘাত করতে সন্তান। সেই ভিডিও আপনারা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখেছেন। কিন্তু আজকে আমি দেখলাম একটা ভালো ভিডিও, যে নিজে শুয়ে পড়ে নিজের পিঠের উপরে ভর করে বাবা গাড়িতে উঠতেছে। পৃথিবীতে এর চেয়ে সুন্দর দৃশ্য, এর চেয়ে ভালো দৃশ্য আর হয় না। তাই ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে আমাদের পৃথিবীর সন্তানরা দেখে কিছুটা হলো শিখতে পারে এরকম সন্তানের কাছ থেকে। আমি স্যালুট জানাই, আমি ধন্যবাদ জানাই এরকম সন্তানকে, যে পৃথিবীতে প্রতিটা ঘরে ঘরে যাতে এরকম সন্তান জন্ম নেয়। দর্শক, ভিডিওটা আমি শেষ করব। আল্লাহ হাফেজ।